তো রান্নাঘরে চলে এসেছি। রান্না তো ভাত। বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে হচ্ছে শনিবার, তো সকালটা এইভাবেই শুরু করলাম। তো আমার গবুকে এই জল দেওয়া হলো, এখন বাজে সকাল 8টা। তো গবুকে জল তুলসী দিয়ে দিলাম। তো এই যে দর্শন করিয়ে দিই। এই যে জল তুলসী দেওয়া হয়ে গেছে। এই যে আমার গপুসানা আর এই বজরংবলী, এই নারায়ণকে সব তুলসী পাতা দিয়ে দিয়েছি। জগন্নাথ দেবকেও তুলসী পাতা দিয়ে দিয়েছি। এগুলো সব আমার গাছের তুলসী পাতা। এখানে স্বামীনারায়ণ পাতা গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি, শিব ঠাকুরকেও দিয়েছি। আর এখানে ছেলের জন্য রেডি করে রেখেছি, ও চান করে দেবে। তো আমার ঠাকুর দর্শন হয়ে গেল, বেশি বড় করব না, আর বড় হয়ে যায় সামনে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তো শনিবার, ভাত হয়ে গেছে এই যে। আর এখানে শাক, পালং শাক, পালং শাক হবে এই টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর হালকা একটুখানি তেল দিয়ে সেদ্ধই হবে, আর কিছু হবে না। আর এখানে আলু নিচে সেদ্ধ হচ্ছে, আর ওপরে পোস্ত, পোস্ত ভাপা, নিরামিষ পোস্ত যদিও। আর এখানে এই যে এটা তরুলি আর আলু কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এটা যদি এখন হয় এবেলা হবে, আর নাহলে এবেলা তো দুধ দিয়ে খাবে, পোস্ত দুধ আর এই শাক দিয়ে খাবে। আর এটা রুটি দিয়ে ভেজে রাত্রেবেলা ভাজা হবে, রেখে দেবো। আর যদি খাবো বলে বা ছেলে, তাহলে এটা ভেজে দেবো। ব্যাস আজকের এই মেনু। শাক, পোস্ত, তলায় আলু সেদ্ধ হচ্ছে, একসঙ্গে দুটো বসিয়ে দিয়েছি দেখুন। আর এখানে দুধ হবে, তৈরি হয়ে গেল। রাত ভাত হয়ে গেছে, ঘর দিয়ে দিয়েছিলাম, ভাত ফ্যান গেলে রেখে দিয়েছি। তো এইভাবে আজকের মেনু। তো আসি আর পরে কথা। এই আমার পুজো হয়ে গেল। তো এই আজ তো শনিবার, সকালে দিয়েছিলাম জল তুলসী, আর এই আমার পুজো হয়ে গেল। আজকে ছেলেরও চান পুজো হয়ে গেছে। এই আমার গোপুসোনা, দর্শন করিয়ে দিই। আর এই আমার মা দুর্গা, এই হলো প্রসাদ। তো এই আমার লক্ষ্মী নারায়ণ, আর এই আমার গণেশ ঠাকুর, আর এই আমার বজরংবলী। তো এখানে শিব ঠাকুরকেও পুজো হয়ে গেছে, ভোলানাথ। আর এই যে আমার তিরুপতি। তো সবার দর্শন করিয়ে দিল, হয়ে গেল। এই আমার পুরো সিংহাসনের লুক। চলো পরে আস। তো বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি। এই আমার ভাত, এই হলো ছেলের ভাত, আর এই হলো পালং শাক সেদ্ধ, মানে ওই আর কি ভাতে টাইপের সেদ্ধ, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু না, হলুদ ফলুদ কিছু না। আর এই হচ্ছে ঘি দিয়ে আলু ভাতে, এই হলো বাটি পোস্ত, আর এখানে আছে স্যালাড, আর এখানে আছে দুধ। আজকে হলো এই। এখন হাতাটা নিয়ে আসতে ভুলে গেছি, দুধটা নিতে হবে, তো হাতাটা নিয়ে আসি। আজকে হলো শনিবার, বারবার বলে দিয়েছি আগের ভিডিও, তো আমি হাতাটা নিয়ে আসি। তো বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। আমি এইটুকুনি আলু ভাতে নিয়েছি, এটা ঘি দিয়ে। আমার আলু ভাতে খুব প্রিয়, কিন্তু খেতে পাই না। আর আলু ভাতে দিয়ে ভাত আর কিছু লাগবে না, আর বাটি পোস্ত। আমার আর কিছু লাগবেই না ওরম খেতে দিলে, কিন্তু আলুটাই তো বারণ। বাবু খা, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। লঙ্কাগুলো আজকে শঙ্কর নিয়ে এসছে, বিশাল ঝাল। নিম্ন চাপ হয়েছিল বলছিল সুমনা, হয়েছে সুমনা বলছিল।
একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, নিম্ন চাপের জন্য আমার ঠান্ডাটা কমে গেছে। আরে শাক সেদ্ধ পালং শাক দারুণ লাগে, খুব ভালো লাগে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ, আর কিছু না। আমরা একটু সাদা তেল দিয়েছি, এটা সরষের তেল দিলে আরও ভালো হয়। আর সবুজ সবুজ দেশি পালং যে পেয়েছে, 3 আটে নিয়ে এসে 10 টাকা করে। কদিন তো পালং শাক কী দাম ছিল বাবা। কালকে কাঁচা লঙ্কা খেতে যে জ্বর বিষম খেয়েছি। গলায় কাঁচা লঙ্কার একটা ঝাঁঝ আছে না, সব গলায় আটকে গিয়েছিল। সবুজ যত খাবেন তত ভালো। আর এই শীতকালে পালং শাকটা খুব ভালো, পালং শাক খাওয়াও খুব ভালো, কিন্তু যাদের থাইরয়েড আছে বেশি খাওয়া চলবে না। যাদের থাইরয়েড নেই, সুগার টুগার আছে, পালং শাক প্রচুর উপকার। আর একটু সালাদ দেবো বাবু, নে একটু, একটু শশা খা। ও শশা খেতে হয়, তুই দুধ দিয়ে খাবি আর খেতে পারবি না, খেয়ে নে। ভালো নেই লঙ্কা দিয়ে মেখেছি, আটা নে, কুচি শশাটা খুব ভালো। আমার ভিডিও একদিনের ভিডিও বড় হয়ে যাচ্ছে, হাফ হাফ দিতে হচ্ছে। কালকে ভিডিও দিয়েছিলাম, অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটা আজ দিতে হবে। বেশি বড় ভিডিওটা কেউ দেখে না, ওই জন্য ছোটো ছোটো করে দিতে হয়। আর আমি কথা বলতে শুরু করলে সামনাসামনি বেলায় নেই, হয়েই যাই বড়। তো আজকে তো বেশি কিছু রান্না নেই, হলো সব ভাতে ভুতে হয়েছে, সিম্পল খানা বানা, ওই যে বাজারও হয়নি, ওই যে সব সিম্পল খাওয়া বলে। ঠিক করছিস? রিমোট, হেডফোন ওইদিকে নিয়ে গেছিস তো ওখানে? না, বাড়ির কাছে যা। তো বন্ধুরা খেয়ে নি, ভিডিওটা রাখি, আমার পরে কথা হবে, বাই। বিকেলে মানে সন্ধে হয়ে গেছে, 7টা 7:30 বাজছে এখন ঘড়িতে। তো এই সমোসা আর সস আর কফি সঙ্গে। এই নিচে হাঁটতে যাব, ওই শর্ট ভিডিও ছাড়লাম, কটা রেডি হয়েছিলাম,
এই যে জামা প্যান্ট পরেই নিয়েছি, নিচে হাঁটতে যাব, একবারে কফিটা খেয়ে নিচে হাঁটতে যাব। গরম গরম কফি, শীতকালে কফিটা খুব ভালো লাগে, দারুণ লাগে। সন্ধে দিলাম, গপুকে শোয়ালাম, দিয়ে ভিডিও ছাড়লাম, দুটো শর্ট করলাম, আলুটা ফেলে দেবো। আমাদের উল্টো দিকেই হয় সিঙ্গাড়া, ভালো টেস্ট। কত আলু দিয়েছে বাবা! আলুর পুরটাতে ধনে পাতা দিয়েছে, বাদাম দিয়েছে, ভালো বানায়। আমার ছেলে সিঙ্গাড়া খুব ভালোবাসে। গরম চাই, গরম হতে হবে। একবারে চাটা খেয়ে হাঁটতে চলে যাবো। হাঁটতে এসে জব হয়নি, সকালের দিকে কদিন করে দিচ্ছিলাম, এসে জব করবো। জবে বসে গেলে উঠতে মুশকিল হয়ে যাবে, আর হাঁটা হবে না। যাই, আবার হেঁটে চলে আসি। বাবু তো দুটো হয়ে গেছে, দুটো নিয়েছিস? আমি এই সিঙ্গাড়ার কোনগুলো খেতে ভালোবাসি। আগে শুধু কোনগুলো খেয়ে রেখে দিতাম, ওগুলো বেশি খুচমুচে হয়। নিশ্চয় একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো একটু মাথায় ভাবছিলাম মামলেট নিয়ে যাব, মামলেট নিয়ে কি হবে, যখন হাঁটবো গরম করে তো আমার মুশকিল হয়ে যায়, নিয়ে হাঁটতে অসুবিধে। বাবু কবে যে খাওয়া দারুণ হয়েছে। রাখ। তা বন্ধুরা, পরে আবার আসছি, এখন মধ্যে বাই, চাটা খেয়ে হাঁটতে চলে যাই, নিচে দেখি যদি ভিডিও পারি করব। আসি। হাই বন্ধুরা, সন্ধে দিলাম। আজ শনিবার, আজকে কাল ভৈরব অষ্টমী, তাই চারমুখী প্রদীপ জ্বালাতে হয় আর এই কর্পূর জ্বালাতে হয়। তাই সন্ধে দেওয়া হয়ে গেল। এই আমার মন্দিরের লোক, তাই বড় বাবার কাছে পুজো দিতে যাব, একটু কপি করে খেয়ে নিই, তো পরে আসছি বন্ধুরা।